সেনাবাহিনীর যে কর্মকর্তাকে ধৈর্যের জন্য এই যে আমাদের বাঘিনী আপার ধরেন যে বক্তব্য সহ্য করার জন্য সম্বর্ধনা প্লাস পুরস্কৃত করা হইল, সে একই পুরস্কারের দাবিদার এখন আমার বাপ। মানে নিউজটা আমার বাপ অনেক ধৈর্য সহকারে 5 থেকে 10 বার দেখছে। দেখার পর এখন খাবার টেবিলে আমরা সবাই খাইতে বসছি। আমার বাবা এখন বলতেছে, একটা খবর তোরা তো মোবাইল টোবাইল চালাইস, তোরা তো দেখছিস, হ্যাঁ তুইও তো দেখছিস। তো পরে আমি বললাম যে বাবা কোন খবর? বাবা বলল যে এই যে একটা মেয়ে ধর্ষকের বিচার চায়, ধর্ষণের বিচার চায়, এই যে চিল্লাচিল্লি করলো, কারো কোনো কথা শুনলো না, এবং একটা আর্মির অফিসার তিনি অনেক ধৈর্য সহকারে, হ্যাঁ 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 জানি, আরে তুই যদি বলতে পারিস তো তুই বল। হ্যাঁ, পরে ধরেন যে এত সহ্য করলো, তাইলে আমরা যে এত 30-35 বছর পর তোর মায়ের সাথে এক নারীর সাথে এত চিল্লাচিল্লি সহ্য করে সংসার করতেছি, তাহলে আমাদেরকে কি দেওয়া হবে? কি তুই তো কারোর অত্যাচার সহ্য করিস নাই, অত্যাচার তো আমি সহ্য করি, তোর হিসেবে ওরম পুরস্কার আমারও প্রাপ্য। এখন ওরম দাবিদার হইছে আমার বাপ, যে অমন পুরস্কার তো আমাদের ঘর ঘর পুরুষদেরকে দেওয়া উচিত, যে আমরা নারীদের এত টর্চার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এত কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, তুই পরে বলিস তোর জীবনে কোনো কেউ অত্যাচার করে নাই, তুই আমার জীবনটা খায় ফেলছিস, বক্তৃতা আমি দিতে আইছি, আরেকজন শুরু করছে। এখন কাহিনী হচ্ছে এই পুরস্কার আমরা কোথায় পাবো? আর আমার বাপের বেসিক প্রশ্নটা হচ্ছে যে একটা পুরুষ তার শখের নারীর জন্য এই যে বছরের পর বছর, যুগের পর যুগ এই যে লড়াইটা করে, এই যে সহ্যটা করে, এই যে নির্যাতনের শিকার হয়, মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা সেই সম্বর্ধনা পায়, পুরস্কার পায়, তাহলে আমরা কেন ভাগিদার নই এই যে ঘর ঘর পুরুষগুলো এত নির্যাতিত হয়? এটা হচ্ছে আমার বাপের বক্তব্য। তো কোথাও গিয়ে আমি ভেবে দেখলাম আসলে আমার বাবার বক্তব্যটা এত খারাপ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুইও তো ছেলে না, এই জন্য তুই এত কথা বলতেছিস। তোর তো বিয়া দেই নাই আব্বা, আব্বু তোমার তো আমি বিয়া দিই নাই, তুমি কার অত্যাচার সহ্য করে এত বক্তব্য দিচ্ছ? সব বেড়া মানুষ তো বেড়া মানুষই রে, মানে সুযোগে সদ্ব্যবহার করতেছিস চিনি। এমন হইও না, এমন হইও না বাবা, ভালো হইও। ঠিক না, তুমি তো হবা না ফির, এটা তো আমিও জানি। তো যাই হোক গাইস, এই হলো কথা। আর এখন তো শুনেই ফেললেন যে চিনিও এখন এটার ভাগিদার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুই এত চিল্লানি দিচ্ছিস কেন? তোকে হ্যাঁ থাম না, আমার কথা তুই শুন, তুই আমার কথা শুন, তুই আমারটা শুন না, আমারটা শুনবি তুই। বাবা রেগে যাচ্ছে কিন্তু, চুপ করো। ও কিসের জন্য আন্দোলনটা করলো, কেন করলি বল, তুই বল, তুই বল সবাই। না তুই বলতে হবে, তুই কেন আল্লাহ। হ্যাঁ 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 হুম, আচ্ছা বুঝছি, আচ্ছা আচ্ছা। ও বাবা, ও বাবা, হ্যাঁ না যাইনি যাইনি।